ফরজ গোসল যখন স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়, গোসল ফরজ হয়। তো এই ফরজ গোসল অবস্থায় নাকের নরম জায়গায়, এই যে নাক ভাঙ্গে যেটুকু, এটুকু পর্যন্ত নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। পানি পৌঁছানো অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানো নরম জায়গা পর্যন্ত কি ফরজ। তো ফরজ আদায় না হলে গোসল আদায় হবে না। এই জন্য অসংখ্য মুসলমান এখন এইখানে বলেন, এইখানে দাঁড়াইয়া এই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ভাইয়া অথবা সাধারণ শিক্ষিত মুসলমান, আপনারা বলেন, আমরা এখন একজন একজন করে দাঁড় করাইয়া বলি, আপনি দেখান এখানে আইনা যে নাকের নরম জায়গায় এখানে পানি কিভাবে ফরজ গোসলের সময় পৌঁছাইতে হয়। অসংখ্য ভাইয়া জানেন না। অতএব আপনার ফরজ গোসল আদায় যদি না হয়, নাকের নরম জায়গায় পানি না পৌঁছে, কসম খোদার আপনারা যদি বঙ্গোপসাগরের মাঝখানে নিয়ে চুবানি দেয়, তাইলেও আপনার গোসল ফরজ আদায় হলো না। বিনিময় এক ওয়াক্ত নামাজ, একটা সেজদা, শুক্রবারের জুম্মা অথবা কারো জানাজা, কিচ্ছু আপনার কবুল হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। তা আপনি কি এটারে খামখেয়ালি মনে করছেন? কথা বলেন না কেন? ইসলাম আপনি খামখেয়ালি মনে করছেন? আপনি মাঝ বয়সী কিছু মানুষ আছে দেখবেন, মাঝ বয়সী কিংবা মুরব্বী বললে হ্যাঁ গপ মারে, আরে রাখো চাই, আল্লাহ ভরসা, মাইতো কাছে আল্লাহ ভরসা। হুজুররা এরকম কইতে লাগলে সবে কয়, মাইক পাইলে কে না কয়, কাকা মস্কারি করেন, হ্যাঁ ফাজলামি করেন, আপনার লগে হুজুররা তামসা করে। হাসরের মাঠ আপনার এই চিকন কথা দিয়ে হইব না, তামাশা করলে হবে এটা হাসরের মাঠ। আল্লাহ ভরসা তার মানে কি? একজন বলেন, আপনারা বলেন, একজন ভাই আমারে বলেন, আপনারা শুনছেন কখনো যে আল্লাহ বলছিনি যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা, এটা বলছে আল্লাহ? তো আপনি কেমনি করেন আল্লাহ ভরসা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি কিনা যে উম্মত তুমি ভুল করতে থাকো আমি ভরসা, আমি সুপারিশ করে ব্যস্ত দেব, তুমি গুনাহ করতে থাকো অনবরত মৃত্যু পর্যন্ত, তুমি ভুল করতে থাকো অনবরত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। তো তাহলে আপনি কেমনে ভরসা করলেন? কে আপনার শিখাইলো এটা বলেন? হ্যাঁ, এই জন্য চাচাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, বাপ আপনি ব্যবসা করেন, চাকরি করেন, এই সমস্ত কথা বললে হবে না। ছোটবেলায় পড়ি নাই, বাপে শিখাই নাই, মক্তবে গুরুত্ব দেয় নাই, অথবা আমরা সাধারণ মানুষ, আমরা জেনারেল শিক্ষিত, আমরা দোয়ানদার, ব্যবসা সার কিবার কি করি, বাবুরে এত তানকু আইলে আমরা হইতো না। কসম খোদার এগুলো বলিয়া কবরে আপনি বাপ পাবেন না, টাঙ্গাইয়া ফিটবো আমি কইলাম, না ফিটলে আমারে কইলাম, আমার নম্বর রাখবেন মনে রাখ। আমি শক্ত মানুষ, খামখেয়ালি ইসলাম নিয়া, দিন নিয়া খামখেয়ালি ফাজলামি করবেন না। এটা তামাশা না, এটা বাজার সদাই না, এটা খাট পালং আর সোফা ফার্নিচার না, এটা আখিরাত। ইসলাহি মজলিস স্বাভাবিকভাবে অর্থ হইল সংশোধনের মজলিস। ইসলাহ সংশোধন করা, ঠিক করা, সঠিক করা, শুদ্ধ করা। কি ঠিক করবে, শুদ্ধ করবে, কি সংশোধন কি করবে? এক নাম্বার নিজেকে সংশোধন, ইসলাহে নফস, নিজেকে সংশোধন। প্রত্যেক মানুষের উপর, মুসলমানের উপর নিজেকে সংশোধন করা বাধ্যতামূলক, ফরজে আইন, আল্লাহ তাআলার অকাট্য হুকুম এটা, নিজের সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম অর্থ হলো নিজেকে ধরো, তার মানে নিজেকে গড়ো, নিজের জীবন গড়ে তোলো। এই যে নিজের সংশোধন, নিজেকে ঠিক করা,
নিজেকে গড়ে তোলা, এটা আল্লাহ তাআলার হুকুম, আদেশ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, অতঃপর পরিবারের সদস্যদেরকেও বাঁচাও, নারান, জাহান্নামের আগুন থেকে। তাহলে এই যে প্রথম বললেন নিজেকে বাঁচাও, তাহলে নিজের সংশোধন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা জরুরি কিনা বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, তাহলে আপনার নিজের ফিকির, নিজের দিকেও খেয়াল রাখা, নিজের নামাজ, নিজের ওযু গোসল, নিজের হালাল হারাম, নিজের যাকাত হজ, অর্থাৎ নিজের আমল, এটার দিকে নজর রাখা। মানুষের সংশোধন করতে গিয়ে, শুধু মানুষের কথা বলতে গিয়ে, ফিকির করতে গিয়ে নিজেকে ভুলে যাবেন, নিজেকে বাদ দিবেন। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে জনদরদী, মানব সেবা করে, মানুষের কল্যাণে অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু এটা তো একটা ভালো কাজ, মানব সেবা, কিন্তু নিজের নামাজ, নিজের আখলাক, নিজের হালাল হারাম, নিজের সেজদা বন্দিগি, এটা ভুলে যায়। মেল করতে করতে, দেন দরবার করতে করতে উনি আর নামাজের টাইম পাইছেন না। আপনি কেমন ভালো মানুষ, আল্লাহু আকবার। আপনি কি বুঝাটা বুঝলেন, কেমন বুঝাটা আপনি বুঝলেন যে আর মানুষের সেবা করতে গিয়ে আপনি নিজের নামাজ ভুলে গেলেন, পেশাবের উপরে দাঁড়াইয়া অন্য মানুষের আপনি গোসল করাইলেন, নিজে কিসের উপরে দাঁড়ায় রইলেন? পেশাবের। মানে নিজের ইবাদত আমলের খবর বাদ দিয়া আপনি মানুষের সেবা করতেন, এটাই ছিল কথা আপনার উপরে। তাইলে এই জন্য এটা খেয়াল রাখা, নিজেকে না ভোলা। কোরআনুল কারীমের মধ্যে আছে, সমস্ত নবীরা নিজ নিজ জাতিকে আল্লাহর পথে ডাকতেন, কিন্তু সাথে এটা বলতেন, কোরআনে অনেক আয়াত আছে যে হে আমার জাতি, তোমরা মানো কিংবা না মানো, আমি কিন্তু ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে আমি কিন্তু শিরিক করব না, এক সেকেন্ডের জন্য তোমাদের সাথে আমি, তোমাদের চিন্তা চেতনার সাথে আমি নাই। তোমাদেরকে ডাকতেছি, বলতেছি, বুঝাইতেছি, কিন্তু তোমাদের সাথে মিশে যাওয়া আপাতত তোমাদের মতো করে করা, এটার কোনো অনুমতি আমার জন্য নাই, আমি এটা করব না। এটা জরুরি বিষয়। আমার একজন একবার অনেক আগে বুঝাইছিল, ইসলামের কাজ করার জন্য উনি প্রথমত, ওনারা 3-4 জন ওই কিছু ছেলের সাথে ইসলাম বুঝাবার সুবিধার্থে প্রথম তাদের সাথে কিছুদিন সিগারেট খাইছে, খাইয়া ধীরে ধীরে তাদের সাথে পরিচয় হয়েছে। কয়েকগুলো হেকমত জানতে হয় আমার, আমি আল্লাহ পাক এমন হেকমত আমারে না জানায়, যে হেকমত আল্লাহ আমারে জানাইছে, এটা আশা তো করি আল্লাহ জানায় নাই, এটা ইবলিসে জানাইছে, আমরা শয়তানে জানাইছে। ইসলামের কাজ করার জন্য, আল্লাহর দ্বীনের প্রচারের জন্য আমি দুশ্মনের মতো হইতে হবে, এমন কাজ করার জন্য আল্লাহ আমাকে বলেন না। এমন ইসলামের খেদমত আমনের মতো বেডইত না করিল ইসলাম ধ্বংস হইত না। বুঝেন নাই কথা? এটা গুরুত্বপূর্ণ বিষয়। নিজেকে এক জাররা, একদিন ঈমান আমল থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। নিজের ব্যাপারে পুরাপুরি ফরজে আইন, নিজের সংশোধন, নিজের ইসলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব
হুজুর আমার অনেক সময় বলছেন, মাওলানা চলার পথে জামাতে নামাজের ওয়াক্ত হইলে মসজিদে মাহফিলের যাওয়ার পথে জামাতেই নামাজ পড়বেন, মাহফিল 10 মিনিট দেরি হইলে কিচ্ছুই তো না, তেমন বড় ক্ষতি হবে না, জামাত ছুটে গেলে বহুত বড় ক্ষতি হয়ে যায়। এটা একটা ফিকিরের বিষয়, এ কথা মনে রাখা, এ কথা বুঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পরে একটা ছোট্ট আমল আছে। নবীজি বলেন একবারে ছোট্ট আমল, আমলটা কি? 10 বার সুবহানাল্লাহ পড়া, 10 বার আলহামদুলিল্লাহ পড়া, 10 বার আল্লাহু আকবার পড়া। 10 বার 10 বার কয়বার? এই 30 বার। সুবহানাল্লাহ 10, আলহামদুলিল্লাহ 10, আল্লাহু আকবার 10। নবীজি বলছেন এই 10 বার 10 বার 10 বার 30 বার 1 মিনিট সময় লাগে। এই 30 বার পড়তে আমরা বারবার পড়ে দেখছি, 1 মিনিট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই 10 বার 10 বার 30 বার পড়বে আর রাত্রেবেলা ঘুমাইবার সময় এই 3 তাসবিহ 100 বার পড়বে, 33 33 34, ঘুমাইবার সময় 100, আর 5 ওয়াক্ত নামাজের ফরজের পরপর 10 বার 10 বার 30 33 বারও আছে, আলাদা বর্ণনা আছে। নামাজের পরে 10 বারও আছে, একদম সহিহ হাদিস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ইয়ামালু বিহিমা দাখালাল জান্নাহ। এই দুইটা আমল, একটা হলো রাত্রেবেলা 100 বার, আর 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে কয়বার? 10 বার 10 বার 30 বার করে 1 মিনিট 1 মিনিট করে 5 মিনিট, আর রাত্রে লাগবে 3 মিনিট, 8 মিনিট। 5 ওয়াক্ত নামাজের পরে কয় মিনিট? 5 মিনিট, 1 মিনিট 1 মিনিট করে, আর রাতে 100 বার পড়তে লাগে 3 মিনিট, তাহলে 5 আর 3 কয় মিনিট হইল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিয়মিত যে এই আমল করবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে। কিন্তু নবীজি নিজে ওই হাদিসে বলছে কিন্তু এত সহজ আমল, কিন্তু অধিকাংশ মানুষ এর থেকে গাফেল। এর থেকে কি গাফেল? এক, ঘুমাইবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান তাকে 33 33 34 বার পড়বার আগেই ঘুম পাড়ায় দেয়। আর 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পর এই 10 বার 10 বার 10 বার 1 মিনিটের ভিতরেই শয়তান তাকে অসংখ্য কাজের কথা মনে করাইয়া জায়গার থেকে উঠে, মানে 1 মিনিটও হেতের সময় দিতে চায় না। অথচ 1 মিনিটে দুনিয়ার তেমন বড় কোনো কাজ সে করেও না। 1 কাপ চা খাইতে এর চাইতে বেশি সময় লাগে, 1 খিলি পান খাইতে এর চাইতে বেশি সময় লাগে, একজন পরিচিত মানুষের সাথে কুশল বিনিময় করতে তার চাইতে একটু বেশি সময় লাগে, কিন্তু অথচ 1 মিনিটে যান না। কিন্তু এটা করার মতো লোকের বড় অভাব, নিজেকে ভুলে যান। এই জন্য আমি বললাম আপনাদের কাছে প্রথম এই কথা, ইসলাহে নফস, নিজের ফিকির করা, নিজের ভালো, নিজের কল্যাণ, এটা জরুরি, এটা বাধ্যতামূলক। সংসার করতে করতে নিজের ঈমান আমলের খবর নাই, আপনি বেউকুফ, আপনি আহম্মক, আপনি বোকা, আপনি ফালতু মানুষ। বউ বাচ্চার সংসার করতে করতে 3 ফুট বিদেশ ফাটাইতে হালাল হারামের আর কোনো বাজ বিচার নেই। আপনি এই সংসার আর অভাব পূরণ করতে করতে সুদ, কিস্তি, হারাম 2 নম্বরই, ওজনে কম, ধান্দাবাজি, বাটপারি, চিটারির সব কামাই করে খোদার কসম এরপরও আপনি আপনার সংসারের প্রয়োজন শেষ করতে পারবেন না। আপনি যেদিন মরবেন সেদিনও ওই সংসারে অনেক কিছু বাকি থেকে যাবে যেগুলো এখনো কিনা হয় নাই। কথা বোঝেন নাই? আমি প্রায়ই বলি, আমি একবার এক ভদ্রলোকের বাড়িতে গেছি, ওনারে ফু দিতাম, ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল, উনি আমারে খুব আবদার করছিল ওনার বাড়িটাতে গিয়ে ওনার একটা ফু দিয়ে আইতাম। 4 কোটি টাকা খরচ করে উনি দোতলা একটা বিল্ডিং করছেন, অত্যাধুনিক বাড়ি, কিন্তু ওনার বাড়িতে ঢুইকা দোতলায় উঠা ওনারে ফু দিতাম, গিয়ে দেখি বাথরুমে গেছিলাম, দেখি যে দরজার সিটকারির মধ্যে যে সিটকারিটা লাগায়, যেটার মধ্যে এই বল্টুটা নাই, যেটা আমরা লাগাইবো আর কি, সিটকারিটা
ছোট্ট একটা বল্টু আছে না মাটির মধ্যে লাগায়, এইটা নাই আর কি। আমি এটা দরজাটা কি এর মধ্যে লাগাইতাম, আমি বইতাম কেমনে যদি এরপরে কেউ ধাক্কা দেয় দরজাটা। কথা বুঝেন নাই? আচ্ছা এই টেনশনে আপনি বইতেন পারবেন এটার ভিতরে? যদি কেউ ঠেলা মারে কি অবস্থা হবে আমার? পরে বালতির মধ্যে পানি নিয়া বালতি দিয়ে ঠেলা দিয়ে এটারে দরজাটা ধাক্কা লাগাইয়া তো বইছি। তো পরে আমি বললাম, ভাই দুনিয়া এটারে বলে 4 কোটি টাকা খরচ করার পরেও ছিটকারির বল্টু থাকে না। দুনিয়া থেকেই যায়, দুনিয়া বাকি থাকে না, দুনিয়া শেষ হয়। দুনিয়া এক রাক্ষস, এই রাক্ষস তৃপ্ত হয় না। একজন প্রবাসী, একজন বিদেশি বলতে পারবে না, আপনি জিজ্ঞাসা করেন সে তার পরিবারকে শেষ পর্যন্ত খুশি করতে পারছে? মানে একজন রাক্ষস, অতৃপ্ত। এইবারও তো আমি সৌদি আরব হজের সময় কত প্রবাসী দেখলাম, বিভিন্ন প্রবাসীদের কাছে গিয়ে গিয়ে বয়ান করছে ওদের রোমে রোমে। এমনও প্রবাসী দেখছি বলছে যে আমি 8 বছরের ভিতরে কোনোদিন নিজের সুখ বলতে কি জানি না, বউ বাচ্চার প্রয়োজন সংসারের জন্য সব দিয়ে দিছি। এক ছেলে বলছে আমি এই 8 বছরের ভিতরে কোনোদিন একজন ভালো ডাক্তার দেখাইনি, কোনোদিন দেখাইনি। কারণ ওইখানে ওষুধ পুরা প্যাকেট পুরা কিনতে হয়, বক্স কিনতে হয়। ওষুধ যদি ডাক্তার দেখাইয়া ওষুধ লইতে 15-20 হাজার টাকা যাইব আমার, তো আমি বাইর টাকা পাঠাবো কেমন? টাকা তো আমার কম, সামান্য। কয় তাহলে পরিবারের প্রয়োজন পূরণ করতে গিয়ে সামান্য ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া পড়ে থাকি, কিন্তু ভালো কোনো ডাক্তারও দেখাইনি। কিন্তু কাউরে সে নিজে কাউরে খুশি করতে পারিনি, সবাই অতৃপ্ত। দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গায়, সেখানে আপনি তৃপ্ত করবেন কিভাবে? যেখানে খোদ আল্লাহ তাআলা বলছেন একমাত্র তৃপ্ত বান্দা তৃপ্ত হবে একমাত্র জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে জান্নাতেই একমাত্র বান্দা তুমি যা চাইবে তাই দেবে, এবং যা দাবি করবে তাও মিলবে। শুধু এটুকু না, আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও দেয়া হবে, এবং আমি আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত আরো অগণিত দেয়া হবে। মানে আমি চাইবেই কি? আপনারে কইলো যে জান্নাতে ফেরেশতা ভাই সাহেব ফল কি কি খাবেন একটু অর্ডার করেন, আপনি কয়টা ফলের নাম জানেন? নয়তো 20টার নাম বলবেন। জান্নাতে ফল আছে 20 কোটি, আপনি জানেন কি তা? আপনি আপেল মালটা, হ্যাঁ, এরপরে দিয়ে আনার, এই যে পেয়ারা, হ্যাঁ, হিমসাগর, রুপালি, আর কি শতবদর, তা আপনি তো জানেন। আর কি তা তরকারি কি নাম? পাঙ্গাস, তেলাপিয়া, ধন্যতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, এই তো ফার্মের মুরগা, কক মুরগা, আর কি জানেন আপনি? তো এই বুঝি বেহেস্ত, বুঝি এই ফাঙ্গাস তেলাপিয়া লইয়া বেহেস্ত। কি মনে করছে? আমি খাম খেলে মনে করছি এটা বুঝি এই ফার্মের মুরগা বলা বেহেস্ত। সুবহানাল্লাহ। ওয়ালাদাইনা মাজিদ। বান্দা যা চাইবে আল্লাহ বলবে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম। এই যে কোরআনে আল্লাহ বলেন জান্নাতে কেমন হবে আমার নিয়ামত? আমি দেব, সে নেবে। এবার তুমি আন্দাজ করো বান্দা, আমি আল্লাহ দিতে পারি কতক্ষণ, দিতে পারবো কতক্ষণ, আমার আছে কি কি? তা আপনি এমনি না কইবেন আল্লাহর নাই কি কি, নাই কি কি? কিছু নাই বলতে কিছু আছে আল্লাহর কাছে। এই জন্য বললাম দুনিয়া তো বাপ তৃপ্ত হওয়ার জায়গাই, তৃপ্ত হওয়ার জায়গা না এখানে। খোদার কসম যুবক ভাইয়া তোমরাও পারবা না। বেডি চাইতে চাইতে তুমি যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখো, সারা পৃথিবীর সমস্ত নোংরা ছবিও দেখো, খোদার কসম
তৃপ্ত তুমি হইবা না, স্বস্তি মিলবে না। নোনা জলে তৃপ্ত হয় না। লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা প্রচণ্ড বেড়ে যায়। এজন্য সাগরের লবণাক্ত পানি যদি কারো ভিতরে ঢোকে, সে প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে যায় তখন। অর্থাৎ লোনা পানি তৃপ্ত করে না, তৃষ্ণা মিটায় না। ঠিক হারাম ছবি, হারাম নাচ, ভিন নারী, অবৈধ প্রেম, যা কিছু অবৈধ তা 100 কোটি দেখলেও, 1000 কোটি দেখলেও তৃপ্ত হবে না। এজন্য যুবক, এজন্য বেপর্দা নারী, বেহায়া পুরুষ সারা দিন, সারা রাত, সারা বছরও নারী দেখা, নাচ দেখা, ছবি দেখা, নাটক দেখা তৃপ্ত হয় না। কিন্তু একজন পবিত্র পুরুষ একজন স্ত্রী নিয়ে, হালাল বিবি নিয়েই তার জিন্দিগি তৃপ্ত হয়েছে। যা হালাল তাতে তৃপ্তি আছে। এজন্য স্বামী স্ত্রী তৃপ্ত হয়। কিন্তু অসভ্য, বেশরম, বেহায়া তৃপ্ত হয়, তার কোনো স্বস্তি নেই। এজন্য কিস্তিওয়ালা, তার অভাব, তার চাহিদা শেষ হয় না। হালাল উপার্জনকারী অল্পতেই তার তুষ্ট হয়। এটা বাস্তব। এক সাগর মদখোর পান করলেও সে তৃপ্ত হয় না। 1 গ্লাস পবিত্র পানি তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে। যা হালাল তা তৃপ্ত করে, যা হারাম তা কি করে না, তৃপ্ত। এটাই সত্য, এটাই বাস্তবতা ভাইয়া। একজন বুঝলে একজন, দুইজন বুঝলে দুইজন, কিন্তু এটাই সত্য। কোনোদিনও আল্লাহর নাফরমানির মধ্যে, আল্লাহর অবাধ্যতার মধ্যে কেউ সুখ পায় না, কেউ সুখ পায় না। আমি 43 বছর এক জামা, এক পোশাকে তৃপ্ত, কারণ এটা সুন্নাত। তুমি তৃপ্ত হইতে পারো নাই। তুমি 6 মাসের মধ্যে জুতার চুলের ডিজাইন 1 বছরের মধ্যে বদলাইছো কমপক্ষে 3-4 বার। তো তোমারে কেমনে সুন্দর লাগে তুমি নিজেই তো কইতে পারো না, তো মানুষ কি তা কইবে? তুমিই তো জানো না তোমারে কেমনে ডক লাগে। কি এদিকে চুল বাড়াইলে ভাল লাগে না, ওইদিকে ভাল লাগে, তুমিই তো জানো না। তোমার নিজেরই তো বেল নাই, হদিস নাই, তো আর মানুষ আপনারে সুন্দর করবো কীর্ত? আপনিই তো বলতে পারেন না আপনারে কি দিয়ে সুন্দর লাগে। নিজের সুন্দর তো নিজেই খুব স্টাইল করে, যত্ন করে করে, এটা সেরকম। আমার 3 মাস পরে আবার সেদিকে ফিরে এলি, তা আগের সেরকম কই গেল? বলেন না কেন ভাইয়া? আগের সেরকমটা গেল? আগে না বন্ধুরা কইলো দোস্ত সেরকম, তখন কয় না কেন, ওটা বদলাইলেন কেন? আর সেরকমটা কে? কত সময় আমি অনেকেরই জিজ্ঞাসা করছি, দোস্ত সেরকম বলতে কি? তোমারে যে কেউ বুদ্ধি দিল, কইলো দোস্ত তোরে সেরকম লাগে, সেরকম কে? মানে কার মতো? কি সুরের মতো, না ফুট্টা ঘুরের মতো, না বাবা ঘুরের মতো, না ডাইল ঘুরের মতো? কেডা? হ্যাঁ, এই বিকৃত চুল অথবা এই বিকৃত মডেল, এটা যদি এমন হইতো না সেরকম বলতে, মানে জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানি, বাইজিদ বোস্তামি, ইমাম বুখারী, এদের মতো এদের চুল এমন ছিল, এদের ডিজাইন এমন ছিল, তো কার মতো হইল? এই জন্য বন্ধু আমার, সামান্যতম বিবেক হলেও কাজে লাগানো উচিত। মানুষ এত বোকা হয় না, হওয়া উচিত না। মুসলমান এত ফালতু হয় না যে নিজের কোনো পূব পশ্চিম নাই, উত্তর দক্ষিণ নাই। আমি প্লাস্টিক না পাঞ্জাবি না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, আমি নিজেই কইতারি না আমি কিতা, কেমনে আমারে সুন্দর হয়, কেমনে আমারে ভাল লাগে। আহা, এটা তো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না। তুমি নিজেই জানো না নিজের পরিচয়, নিজের আত্মসম্মান, নিজের আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। আত্মসম্মান অনেক বড় সম্পদ। আজকে অসংখ্য মুসলমানের সন্তান নিজের আত্মমর্যাদা ভুলে গেছে। আমার বাবা আছে, আমার মা আছে, আমার বংশ আছে, আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার কোরআন আছে, আমার পিছনে আমার হাজারো লাখো সাহাবায়ে কেরাম আছে, আউলিয়ায়ে ইজাম আছে, বুজুর্গানে দ্বীন আছে। আমি তাদেরই ধারার একজন, আমার ঐতিহ্য আছে। আমি কেন নতুন করে বেঈমানের মতো সাজবো? কেন? আমি কি ফকির? আমি বিক্ষোভ নিয়ে?
আমার কি কোনো আদর্শ নাই? আমার কি কোনো পিছন নাই? আমি তো বাঁধন হারা না। আজকে আমরা বললাম না, নিজেকে ভুলে গেছি। সোজা কথা, নিজেকে ভুলে গেছি আমরা। এই জন্য বললাম ভাইয়া, ইসলাহি মজলিস এর মূল ফিকির নিজের সংশোধন। আপনি বলবেন যে আরো কত বিষয়ের ওয়াজ করা দরকার, হুজুর সেগুলো বলেন না কেন? প্রতিবাদ, আন্দোলন, এই হ্যাঁ দরকার, আমিও বলি দরকার, কিন্তু এক বসায় সব বলতেই হবে এটা কোনো জরুরি না। কথা বুঝছেন না? আমি 1 ঘন্টার ওয়াজে গোটা 23 বছরের ইসলাম। এইবার আমি হজ্জের সফরে এক হোটেলে হাজি সাহেবদের হজের আগে দিয়ে বিভিন্নখানে বয়ান করছি। তো এক জায়গায় বয়ান করছি 1.5 ঘন্টা, হাজিদের প্রশিক্ষণ। আর 2 দিন পরে হজের সব কিছু শিখাইছি, বলছি। একজন দাঁড়াই, আমরা বাংলাদেশি হাজি, ভদ্রলোক খুব শুদ্ধভাবে বলল, হুজুর ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কিছুই বললেন না, এতগুলো কথা বললেন। এবারে সবাই ওইখানে যারা হজের প্রশিক্ষণ নিতে আসছে ওরাই হাসি দিচ্ছে সবাই। এই রুমিয়া কালবেনে আমরা হজ হুজুরের বলছে এখানে হজ শিখাইতে হবে প্র্যাকটিক্যাল। এখনকার এনে এটা কইতে না, এখানেও কইতে বলি। এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা। মানে এক বসাতে আপনার এই পুরো 23 বছরের ইসলাম যত কিছু সব কইয়ালাই তৈরি, এটা কি সম্ভব? আসলে এটা সম্ভব? আসলে আপনি কি মনে করেন সম্ভব? এই জন্য ইসলাহি মজলিসের ধারাটাই, ফিকিরটাই একটু ভিন্ন। ইসলাহি মজলিস মানে হলো শুধুই সংশোধনের মজলিস, ফিকির তৈরি করা, কলিজার ভিতরে অনুভূতি তৈরি করা, বিবেকটাকে জাগানো যে হায় আমি কি করছি, এই সমাজে কি হচ্ছে হোক, কিন্তু চলেন একজন একজন ভাবি আমি কি করছি। তো এই একজন ভাবলেই তো এই সমাজ, এই দেশ, এই জাতি, আমাদেরকে নিয়েই তো পৃথিবী, আমাদেরকে নিয়েই তো সমাজ। আমাদের মতোই কোনো না কোনো আচরণ আরেকজনে করতেছে, ঠিক কি না বলে? এটা ভেবে দেখেন। এই জন্য নিজের দিকে ফিকির দেওয়া, নিজের কয় জিনিস একজন মানুষ নিজের সংশোধন করবে, কয় জিনিসে? 5 জিনিস। 1 নাম্বার আকায়েদ, আমার বিশ্বাস বলতে, আকীদা, ঈমান বলতে যা বিষয় তা ঠিক আছে কিনা, আমার ঈমানের মধ্যে কুফরি আছে কিনা, আমার ঈমানের মধ্যে শিরিক আছে কিনা। কথা বুঝছেন কিনা বলে? এইটা ঠিক করা। তাহলে আমাকে জানতে হবে আমার ঈমান আনতে হয় কিসে, আমার ঈমানের মধ্যে কুফরি এবং শিরিক হয় কিসে। এটা আমার সংশোধন, মানে আমি ঠিক করা, আমার এটা ঠিক করা চাই। আপনি বলে দিলেন হুজুর বা অমুকের বললেন মেম্বর উপরে আল্লাহ নিচে আমনে, এটা তো শিরক। এটা কি শিরক? এটা মেয়ের জামাইরে মেয়ের বাপ মা বলে দিল জামাইয়ের হাতে তুলে দিয়া, বাবা উপরে আল্লাহ নিচে আমনের হাতে তুলে দিলাম, তো শিরক করল। কথা বুঝছেন কিনা বলে? তাহলে এরকম অসংখ্য কথা, শব্দ মানুষের, যার দ্বারা ঈমানের মধ্যে কুফরি হয়, ইসলামের যে কোনো নিদর্শনকে তুচ্ছতাচ্ছিল্য করা শিরক, কুফরি, কুফরি, কুফরি। হ্যাঁ, আপনি দাড়ি রাখেন না, কবিরা গুনাহ, কিন্তু দাড়িকে বিদ্রুপ করা কুফরি। আপনি টুপি পরেন না, সেটা এক বিষয়, টুপিকে বিদ্রুপ করা কুফরি, আপনি বেঈমান। ইস্তেহজা, বিদ্রুপ করা, এটার হুকুম আলাদা, এটা কুফরি। হ্যাঁ কিতা ঘটনা, কিতা দাড়ির মধ্যে কি ইসলাম লটকাই আসেন? হ্যাঁ, সব কথায় দাড়ি লইয়া ব্যস্ত। কি বললেন এটা? এই টিটকারিটা মারলেন কেন? হ্যাঁ বলেন, কাকে অবজ্ঞা করলেন? একজন আলেম কথার কথা মনে করেন উনি ইসলামের নিদর্শন, আপনি তাকে টিটকারি করলেন। কেউ জোর আপনার কত কাম নাই, এটা কেবল দাওয়াত খান। কি বললেন? এটা যদি অপমান তুচ্ছতাচ্ছিল্য করে বিশ্বাস নিয়ে বুঝ নিয়ে করেন, সেটা অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। এই জন্য বললাম
একজন মানুষের সংশোধন 1 নম্বরে তার ঈমান, যেন আমার ঈমান কুফরি এবং শিরিক দ্বারা কি না হয়, মিশ্রিত না। 2 নম্বর, একজন মানুষের সংশোধন ইবাদত, আমার যতগুলো আমল করতে হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, তেলাওয়াত, জিকির, হ্যাঁ, এই সব আমল যেগুলো আমার আমল, এই আমল যেগুলো আমাকে করতে হয়, এই আমলগুলোর মধ্যে 1 নম্বরে বিশুদ্ধ হচ্ছে কিনা, 2 নম্বরে আল্লাহর জন্য হচ্ছে কিনা, 3 নম্বরে বিদআত, কুসংস্কার, কুপ্রথা, সামাজিক রসুম রেওয়াজ এটার সাথে মিশ্রিত কিনা, এগুলোর থেকে মুক্ত রেখে বিশুদ্ধ আমল, এটাও আমার সংশোধনের একটা বিষয়। এটাও ঠিক করতে হবে, এটাও ঠিক করতে হবে। আপনি নামাজ তো পড়েন, ঠিক আছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত, কিন্তু আপনার যে তাব্বাতিয়া দাও অশুদ্ধ, আত্তাহিয়াতু অশুদ্ধ, শব্দটা তো হলো সুবহানাল্লাহ, আপনি কইলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লিখিতা কইলেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি করলেন, তামাশা করলেন। অনেক মানুষ দেখেন, মাঝবয়সী মুরব্বীদেরকে দেখেন 100 দানার তসবিহ পড়ে দে, মানে মেশিনে মনে করেন জাপানি মেশিন, 20 রাকাত তারাবি পড়ে, আল্লাহু আকবার, ডাইরেক্ট ইনটেক মেশিন লাগাই দিছে, উঠে আর নামে, উঠে আর নামে, উড়াই এলাইছে, সোজা কথা উড়াই এলাইছে। বাহ, মুসল্লি 20 রাকাত তারাবি 13 পায় না, কি পড়লেন এটা? তাহলে যার সূরা কেরাত অশুদ্ধ, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত দুরূদ শরীফ অশুদ্ধ, রুকুর তাসবিহ সাজদার তাসবিহ অশুদ্ধ, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এগুলো অশুদ্ধ, কসম আল্লাহ তার নামাজ হয় না, হয় না, হয় না, দৈন্তান নয় কান্না, হয় না, নামাজ হয়। নামাজ ভঙ্গের কারণ 19টি, যেই কোনো নুরানি মাদ্রাসার বাচ্চারে আপনি জিগাইলে পারেন। 1 নম্বর, এর মধ্যে 19টার 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। তো আপনি কি বললেন? আউযুবিল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা কুল্লু নাফসিন, এটা কুল্লু নাফসিন। আপনি দেখবেন ওই জানাজার নামাজে যে ভদ্রলোক খাড়াইয়া 1 মিনিট বক্তব্য দিছে, আপনি এটা শুনি, আমি সব সময় শুনি, আমি তখনই বুঝি চান্দু আপনার নামাজ কিতাব বুঝে লাইছি। এলাকার মাতবরি আর নামাজ এক কথা না। আপনি যে কুল্লু নাফসিন কইছেন, যায় টের পাইছি, আত্মাইয়ে তুই এই দশা, আপনার তাব্বাতিয়াদের অবস্থা কি টের পাই লাইছি, আপনার নমাজের এই দশা। আপনি যেহেতু এই কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এটা কইতারেন না, তার আপনি বাকিটি যে কইতে পারেন না, এটা তো বুঝাই যা, এটা না বুঝার কিছু আছে ভাইয়া? অশুদ্ধ। ফরজ গোসল, যখন স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়, গোসল ফরজ হয়, তো এই ফরজ গোসল অবস্থায় নাকের নরম জায়গায়, এই যে নাক ভাঙ্গে যেটুকু, এটুকু পর্যন্ত নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। পানি পৌঁছানো, অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানো নরম জায়গা পর্যন্ত কি ফরজ। তো ফরজ আদায় না হলে গোসল আদায় হবে না। এই জন্য অসংখ্য মুসলমান এখন এইখানে বলেন, এইখানে দাঁড়াইয়া এই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ভাইয়া অথবা সাধারণ শিক্ষিত মুসলমান, আপনারা বলেন, আমরা এখন একজন একজন করে দাঁড় করাইয়া বলি, আপনি দেখান এখানে আইনা যে নাকের নরম জায়গায় এখানে পানি কিভাবে ফরজ গোসলের সময় পৌঁছাইতে হয়, অসংখ্য ভাইয়া জানেন না। অতএব আপনার ফরজ গোসল আদায় যদি না হয়, নাকের নরম জায়গায় পানি না পৌঁছে, কসম খোদার আপনারা যদি বঙ্গোপসাগরের মাঝখানে নিয়ে চুবানি দেয়, তাইলেও আপনার গোসল ফরজ আদায় হলো না। বিনিময়ে 1 ওয়াক্ত নামাজ, একটা সেজদা, শুক্রবারের জুম্মা অথবা কারো জানাজা, কিচ্ছু আপনার কবুল হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। তা আপনি কি এটারে খামখেয়ালি মনে করছেন? কথা বলেন না কেন? ইসলাম আপনি খামখেয়ালি মনে করছেন? আপনি
মাঝ বয়সী কিছু মানুষ আছে দেখবেন, মাঝ বয়সী কিংবা মুরব্বী বললে হ্যাঁ গপ মারে, আরে রাখো চাই, আল্লাহ ভরসা, মারতে আছে আল্লাহ ভরসা। হুজুররা এরকম কইতে লাগলে সবে কয়ও, মাইক পাইলে কে না কয়। বাবা কাকা মস্কারি করেন, হ্যাঁ ফাজলামি করেন, আপনার লগে হুজুররা তামসা করে। হাসরের মাঠ আপনার এই চিকন কথা দিয়ে হইব না, তামাশা করলে হবে এটা হাসরের মাঠ। আল্লাহ ভরসা তার মানে কি? একজন বলেন, আপনারা বলেন, একজন ভাই আমারে বলেন, আপনারা শুনছেন কখনো যে আল্লাহ বলছিনি যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা, এটা বলছে আল্লাহ? তো আপনি কেমনি করেন আল্লাহ ভরসা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি কিনা যে উম্মত তুমি ভুল করতে থাকো আমি ভরসা, আমি সুপারিশ করে ব্যস্ত দেব, তুমি গুনাহ করতে থাকো অনবরত মৃত্যু পর্যন্ত, তুমি ভুল করতে থাকো অনবরত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। তো তাহলে আপনি কেমনে ভরসা করলেন? কে আপনার শিখাইল এটা বলেন? হ্যাঁ, এজন্য চাচাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, বাপ আপনি ব্যবসা করেন, চাকরি করেন, এই সমস্ত কথা বললে হবে না। ছোটবেলায় পড়ি নাই, বাপে শিখাই নাই, মক্তবে গুরুত্ব দেয় নাই, অথবা আমরা সাধারণ মানুষ, আমরা জেনারেল শিক্ষিত, আমরা দোয়ানদার ব্যবসা সার কিবার কি করি, বাবুরে এত তানকু আইলে আমরা হইতো না। কসম খোদার এগুলো বলিয়া কবরে আপনি বাপ পাবেন না, টাঙ্গাইয়া ফিটবো আমি কইলাম, না ফিটলে আমারে কইলাম, আমার নম্বর রাখবেন মনে রাখ। আমি শক্ত মানুষ, খামখেয়ালি ইসলাম নিয়া দিন নিয়া খামখেয়ালি ফাজলামি করবেন না, এটা তামাশা না, এটা বাজার সদাই না, এটা খাট পালং আর সোফা ফার্নিচার না, এটা আখিরাত। ভুল হলে আর শুধরানো যাবে না, দুনিয়া শুধরানো যায়। আগের বাজারে মাছ ফাঁসা পড়লো, পরের বাজারে ঠিক মতো কিনা যায়, মোটামুটি বোঝা যায় যে তে আমার 2 নম্বরই মাছ দিছে, তার খাতারে গিলে তার কাছে আর যাইতাম। আমাদের দেশে এটা কয়ও লাকসামের দিকে কোন বেটায় মাছ কিনছে, কিনা বাড়িতে আইনা বউ কাছে দিছে, আর বউ ধমকাইয়া যে একটা মাছও ভালো পড়ছে না, কি মাছ কিনলা তুমি? এমন বেচারাও বুঝছে যে মাছটি সবটি পচা, চুপ করে রয়েছে। বউয়ে অনেকক্ষণ দমকা দমকি চেতাচেতি করে বউয়ে এবার করতেছে, দেখ শুনিতে বেটা একটা কথা কয়নি, মানে এমনি তো আনছে আনছে ফসা মাছটি, তাও একটা কথাও তো কয় না। এরপরে এই লোকটা হলো যাক, তারে তো চিনলা, মাছে না পচা পড়ছে তারে তো কি, তাতে তো আর কোনোদিন কিনিতাম না। তাহলে দুনিয়া না কি করা যায় বাপ, সংশোধন করা যায়, শুধরানো যায়। কবরে বলেন, কবরে কিভাবে সংশোধন করবেন আমার বাপ? যদি গিয়ে দেখেন ওযু হয় নাই, যদি হিসাবে গিয়ে দেখেন নামাজ হয় নাই, তখন বাবা কি করবেন? এখন ধরাই দিলে তো আপনার লাভ আছে। এখন যদি একজন আলেমের কাছে নিজেকে পেশ করতেন যে হুজুর আমার রুকুটা হয়নি একটু দেখে দেন, আমার ওযুটা হয়নি একটু দেখে দেন, আমি 2 রাকাত নামাজ আপনার সামনে পড়ি, আপনি কদ্দুর দেখেন, তাহলে এখন শুধরাইয়া দিলে ভালো ছিল না? কথা বলেন না কেন? তো সেদিন কবরে ভুল তো ধরা পড়বে, কিন্তু তখন কি করবে? আমি তো আলহামদুলিল্লাহ এখনো আমার খুলনার হজরত, বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আরেফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতের কাছে আমরা এখনো নামাজ শিখি। এই গত বছরও আমি রাত 1:30 বাজে আমার বাসায় হজরত মেহমান ছিলেন, হজরতের সামনে আবার একাকী নামাজ দেখাইছি, হজরত রুকু হয় কিনা, সেজদা হয় কিনা আপনি দেখে দেন। এইবারও হজরত আমার সেজদা এবং রুকুর মধ্যে একটু ত্রুটি ঠিক করে দিয়েছে, বলছে মনে হয় এইভাবে হবে। আজ থেকে প্রায় 5-7 বছর আগে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম হুজুর আমারে বলছে, মাওলানা কয়েকজন আলেম রেডি করেন, খুলনা যাব। তা আমি প্রায় 30 জনের মতো আলেম আমরা 3 দিনের জন্য যাব হুজুরের সাথে, মুশতাকুর নবী সাহেব হুজুরের সাথে ঠিক করছি। তো যাওয়ার আগে হুজুরকে আমি বললাম, হুজুর কেন যাবেন ওইখানে, খুলনা যাবেন কেন ওই হুজুরের কাছে? এই প্রথম যখন যাই, হুজুর বলছে মাওলানা শুধুই কেবল
সুন্নত মোতাবেক ওযু এবং নামাজ শেখার জন্য। অথচ উনি সারা দেশ না সারা পৃথিবী খ্যাত আলেম, কিন্তু তিনিও এখনো বলতেছেন আমার এখনো শেখা রয়েছে। আপনাদের হালাত কি? আপনারা তো নিজেকে প্রথম কাতারে বসা, আজকে 30 বছর ধরে চাচা পয়লা কাতারে নামাজ পড়ে। ইমাম সাহেবের ফজর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজের সূরা কেরাত উনি শুনতেছে আজকে 20টা বছর। উনি বোঝে যে ইমাম সাহেবের পড়া যেরকম আমার পড়াটা এমন না, আমার সূরা কেরাত শুদ্ধ না। এটা উনি বুঝার পরও শিখার, সংশোধন করার, ন্যূনতম 10টা সূরা ঠিক করার মতো সময়, সুযোগ, মানসিকতা ওনার মধ্যে নাই। ওনার টার্গেট একটাই, মেন ওনার অফিসটাই হলো সাদওয়ান। গিয়েই সাদওয়ান, গিয়েই বন বিড়ি, সাত আর গপ আর গিবত আর 14 গোষ্ঠীর বদনাম, গ্রাম এলাকা ইউনিয়ন জেলা উপজেলা শেষ কইরা বুদ্ধি দিতে দিতে ইউরোপ আমেরিকারে পর্যন্ত বুদ্ধি দেয়। একেবারে শেখ হাসিনা খালেদা ইথা আর বেড়া এবারতে বুদ্ধি লয় বাইডেন ডাইরেক্ট। ডোনাল্ড ট্রাম্প ওনার বুদ্ধিতে ভুল যায়। এই সাসা যে বেড়া সাদওয়ানে বই বুদ্ধি দেয়। আপনি দেখেন, আমি তো সবসময় বলি গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোথায় থাকে? কাদোকান। এক কথায় উত্তর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান বুদ্ধিজীবীরা বসবাস করে কোথায়? একদিকে বিড়ি, আরেকদিকে বুদ্ধি। দুই জিনিস অনবরত চলছে, বিড়ি আর বুদ্ধি। বিড়ি খাইতেছে আর বুদ্ধি দিতেছে। আস্তাগফিরুল্লাহ। কি কয়, কারে কয়, কিত্ত কয়, কেন কয়, কে শুনে? শুধু 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 ফালতু। ওফ, হায়াতের এই সুন্দর সময়টা শেষ করে 40 বছর পরের 50 বছরের এই সুন্দর হায়াত বরবাদ করে। অথচ এই হায়াত আর আসবে, এই জিন্দিগি আর আসবে না। বলেন 16ই জুলাই 2024 রোজ মঙ্গলবার পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী বছর 16ই জুলাই হবে, সেটা 24 না 25 না। আগামী সপ্তাহে মঙ্গলবার আসবে, কিন্তু সেটা 16 তারিখ না, আর কোনো দিন আসবে। কোনো রাত আর ফিরে না আমার বাপ। মনে রাখবে, জিন্দিগি ওয়ান ওয়ে, শুধু সামনের দিকেই যেতে হয়, আর কোনো দিন পেছন ফেরা যায় না। রাস্তার মধ্যে যেটা ওয়ান ওয়ে, সেটা দিয়েও সামনের দিকে যাইতে হয়। তবে রাস্তার ওয়ান ওয়ের মধ্যে একটা সুযোগ আছে, পেছনে ফিরবার জন্য ইউটার্ন নেওয়া যায়। কিছু দূর গেলে আবার কি আছে? ইউটার্ন আছে, ইউটার্ন দিয়ে পিছনে আসা যায়। কিন্তু খোদার কসম, হায়াতের কোনো ইউটার্ন নেই। আচ্ছা বাপ, আজকের দুপুরে ফিরতে পারবেন? আজকের আসরের ওয়াক্তে আপনি বিকাল টাইমটার কাছে আরেকবার ফেরত যাইতে পারবেন? আজকেরটা আর রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জাহান্নামী নাফরমান জাহান্নামের ভীষণ আগুনে যখন ঢেউ খেলবে, উথাল পাতাল ঢেউ খেলবে, চিৎকার দিয়ে জাহান্নামী বলবে, রব্বুল আলামিন অল্প সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। এবার যদি যেতে পারি, এবার সবগুলো আমল করে ফেলবো, নেক আমল। আল্লাহ তখন সাথে সাথে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, বান্দা বলো তো আমি কি তোমাকে সময় দেই নাই? 60 বছর কারে দিছিলাম? 40 বছর কাকে দিয়েছিলাম? 30 বছর কাকে দিলাম? বান্দা বলো না। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, এরপরে 4:45 আবার আসরের আজান হইছে। মাঝখান দিয়া 3.5 ঘন্টা জোহরের ওয়াক্ত ছিল, অথচ 12 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না? লাগে কি? তাইলে আমি কি সময় দেই নাই? ফজরের 4 রাকাত নামাজ পড়তে তো লাগতো 4, 5, 10 মিনিট, আমি তো ওয়াক্ত দিয়ে রাখছিলাম 1 ঘন্টার চাইতে বেশি। আমি কি সময় দেই না? হ্যাঁ বলেন, কেন ফজরের নামাজ পড়লেন না?
এই মুসলমান, কেন ফজরের নামাজ পড়লেন? ওই নাফরমান, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস। খবিস, খবিস বেটা তুই, খবিস বেটা, খবিস বেটা তুই, খবিস বেটা তুই। নবী বলছে খবিস, এটা রাসূলুল্লাহ বলছে এটা খবিস যে ফজরের নামাজ পড়ে। নবীজির জামানায় মুনাফিক হিসাবে নবী যাকে সন্দেহ করতেন তাকে ফজরের নামাজে তালাশ করতেন। কসম খোদার, ফজরের নামাজের অনুপস্থিতি দেখে নবী বুঝতেন এটা মুনাফিক। সাহাবীরা বলতেন আমরা রসুলের জামানায় মুনাফিক চিনতাম ফজরের অনুপস্থিতি। কোন নামাজ? কোন নামাজ? ফজর। ফজর ওটা পাউডার মারে, হ্যাঁ ওটা পাউডার দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি দেয়, বডি স্প্রে মারে, হ্যাঁ নিচে মুতের গন্ধ, প্যান্টে মুতটা পানি লয় না, উপরে পাউডারের গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়। বাহ, অসাধারণ পারফিউম, দুইটা মিললে একটা অসাধারণ ফ্লেভার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে মুত্তা দেয়। কসম খোদার, এটা হাদিস, আমি এক শব্দ বানাইয়া বলি না। আপনি আমার লগে রাগ হইবারও সুযোগ নেই। আপনি যদি কোন এই হুজুর আর কইও না, আমি আইতামও না, এত ঠেকা পড়ছি না, আবার আইব। আমার সাথে নারাজ হওয়ার কিচ্ছু নাই বাপ। মুসলমানের সন্তান, মুসলমানের বাপ নিজের উপরে রহম করেন, নিজের আমল ঠিক করেন, নিজের নামাজ ঠিক করেন। কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন? এই 10ই মুহররম আগামীকাল আশুরা, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার 71 জন আহলে বাইত শহীদ হয়ে গেছে, একাকী যখন তিনি ময়দানের শেষ যুদ্ধের জন্য নামছে, আমরা কিতাবে পড়ছি এই মুহররমের 10 তারিখেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানে একা দাঁড়াইছে, যুদ্ধ শুরু করছে, তখন জোহরের ওয়াক্ত হয়েছে। ইমাম হুসাইন বলছে প্রতিপক্ষকে, তোমরা আমারে জোহরের নামাজ পড়বার সুযোগ দাও, এরপরে আবার যুদ্ধ হবে। ওই পাশ থেকে শিমার জিল জাউশান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের অন্যতম একজন, শিমার, যাকে আপনারা জানেন নাম, তার পুরা নাম হলো শিমার জিল জাউশান, এই নাফরমান ওই পাশ থেকে বলছে হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোর গর্দান, তোর দেহ থেকে আলাদা করে ফেলা হবে। ইমামে হুসাইন কসম খোদার, উনি চিৎকার দিয়ে বলছে তোদের যা মন চায় তোরা তাই কর, আমি আমার মালিকের রবের ডাক আল্লাহু আকবার নিয়ত বাঁধলাম। উনি নিয়ত বাঁধছে, জোহরের নামাজ আদায় করছে। হ্যাঁ বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, বাবারা, সবার কাছে বলি,